কত সুন্দর মাছ দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাজার থেকে টাটকা আমুদি মাছ নিয়ে চলে এসেছি। অনেক দিন থেকেই কিন্তু ভাবছি আমুদি মাছের ঝাল করব। এই শীতের সময়ে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আমিও আজকের আমুদি মাছের ঝালই বানাবো। তবে কিভাবে বানাবো আপনারা কিন্তু দেখবেন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের আমার এক যা বানিয়েছিল, এত সুন্দর খেতে লেগেছিল। ঠিক সেইভাবেই আমি এই ঝালটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন কত সুন্দর মাছ দেখুন, আর বড় বড় মাছ, একদম ফ্রেশ মাছ আছে। পাড়ায় এসছিল, নিয়েছি। মাছ কাটতে বসে গেছি, মাছগুলো কেটে নেব। তো দেখুন কি বড় বড় মাছ, আর মাছগুলো এখন ফ্রেশ। আপনারাও এই রকমভাবে এনে খাবেন। এখন শীতের সময় খুব ভালো ভালো মাছ পাওয়া যাবে, আর টাটকা টাটকা মাছ পাবেন, আর টেস্টও বাম্পার এই শীতে। এর মাথায় বালি থাকে, আমি মাথাটা কেটে ফেলে দিচ্ছি। এই মাছগুলো দারুণ স্বাদ হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর মাথাগুলো কেটে দেওয়ার কারণ হলো মাথার মধ্যে বালি থাকে, কিচকিচ করে। যখনই আপনারা খাবেন মাথাটা বাদ দিয়ে খেলেই ভালো হয়। এই সময় মাছের চর্বি হয়েছে, ভালোই চর্বি হয়েছে মাছের। এই শীতের সময় বন্ধুরা নদীর মাছের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো শীতের সময় আমরা বেসিক্যালি নদীর মাছ খেয়ে থাকি। আর তারপরে সারা সিজন পুকুরের মাছ। পুকুরের মাছ তো সব সময় ভালো লাগে, নদীর মাছের টেস্ট আবার সব সময় পাওয়া যায় না, এই শীতের সময় পাওয়া যায়। মাছ ধুয়ে নিয়ে এসেছি, জল ঝরে গেছে। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। ভালোই বড় বড় মাছ, আর কত সুন্দর মাছ। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি উনুনটা জ্বালাবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো এবারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, 3টে ছোট ছোট, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা। এখানে ছোট্ট ছোট্ট 3 টুকরো আদা, দেখেছেন একদম ছোট্ট ছোট 3 টুকরো আদা আছে। আর এইটুকুনি রসুন নিয়েছি। এগুলো এখন আমি কেটে নেব। যা হাওয়া দিচ্ছে এই রসুনের খোসাগুলো উড়বে এবারে। হ্যাঁ হচ্ছে তাড়াতাড়ি, খারাপ নয়। এই যে নখ দিয়ে আর ছাড়াতে লাগে না, দুচেলা করে নিলে নখটার, আমরা যে নখ দিয়ে ছাড়াই এই রকম করে কেটে এইভাবে আপনি হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে, এইটা আমার বোন এসে আমাকে এইবারে বললো।
এই যে দুচেড়া করে নিলাম, নিয়ে এই হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ একদম কিন্তু আমি ঝিরি করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা ঝিরি। দেখুন কীভাবে কেটে নিচ্ছি, একদম পাতলা, এইভাবে ঝিরি করে কেটে নেবেন আপনারা। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা তুলে দিচ্ছি। হালকা করে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হোক, আমি আদা রসুনটা বেটে নেব। এখানে দেখুন রসুন নিয়ে নিলাম, আর এই আদা নিয়ে নিয়েছি। আদা রসুনটা বেটে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ, কালারের জন্য গুঁড়ো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখন মশলা কষা হচ্ছে, আমি সর্ষেটা বেটে নেব। মশলা ভাজা হয়ে গেছে, কতটা মশলা সেইটুকুনি হয়ে গেল। এখন জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি, দিয়ে তরকারিটা নেড়ে দিলাম একবার, দিয়ে এখনো ফোটেনি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এই দিয়ে খুব ভালোভাবে ভাত খাওয়া হবে। কত সুন্দর লাগছে না তরকারিটা? দারুণ হয়েছে। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পালং শাক সেদ্ধ, শীতের শুরুতেই এই পালং শাক সেদ্ধ, এত সুন্দর টেস্ট আর কি দারুণ গন্ধ পালং শাকের, খুব ভালো লাগছে। আলু দিয়ে মাখা, ভীষণ সুন্দর লেগেছে বন্ধুরা। শীতের এই শুরুতেই এই প্রথম পালং শাক খাচ্ছি। আমার একটু এরকম শুকনো শুকনো তরকারি খুব পছন্দ, বেশি ঝোল খেতে পারি না, ভালো লাগে না। তবে এক এক সময়
ভালো লাগে। এই শীতের সময় এরকম মাছ আর একদম মাখা মাখা ঝোল খুব সুন্দর লাগবে খেতে। মাছটা একদম কি সুন্দর ছেড়ে যাচ্ছে পাট পাট হয়ে। আহ, দুর্দান্ত, এত ভালো লেগেছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমার সেই জায়ের মতো করে রান্না করেছি, সত্যি সেরকমই খেতে লেগেছে। মাছের ঝালই করেছি, লাস্টে যে সর্ষে বাটাটা দিয়েছি ওর জন্য ঝালই হয়েছে, কিন্তু টেস্টটা একদম অন্য রকম, খুব সুন্দর লাগছে। মাছটা কত সুন্দর দেখুন, দেখুন একদম কি সুন্দর পাট পাট হয়ে যাবে দেখবেন। এই দেখুন, যেন মনে হবে যেন কেউ গুছিয়ে গুছিয়ে রেখেছে মাছটাকে। এইরকম মাখা মাখা তরকারি হলে সত্যি আর কিছু চাই না। তো আপনারাও এইভাবে রান্না করে খাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।